আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ দিয়ে মকআপ তৈরি করবেন। মকআপটা আমরা কেন তৈরি করি বা এটা আমাদের কেন লাগে? মকআপটা আমাদের লাগে মূলত হচ্ছে আমরা যখন কোনো ক্লায়েন্টকে কাজ জমা দেই, তখন হচ্ছে মকআপের মাধ্যমে ক্লায়েন্টকে কাজটি দিলে ক্লায়েন্ট এটি বেশি পছন্দ করে। এটা তখন মকআপের মাধ্যমে কাজটি দিলে ক্লায়েন্টের কাছে এটি বেশি আকর্ষণীয় মনে হয়। এই কারণেই মূলত আমরা মকআপ তৈরি করা শিখব। তো আজ ফটোশপ দিয়ে কিভাবে মকআপ তৈরি করব তা আমরা শিখব। আমরা ফটোশপ দিয়ে বিভিন্ন ডিজাইনের মকআপ তৈরি করতে পারি, যেমন পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, আরো অনেক ডিজাইন। কিন্তু আজ আমরা স্পেশালি দেখব ভিজিটিং কার্ডের মকআপ ফটোশপ দিয়ে কিভাবে আমরা তৈরি করব। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি এতে আপনাদের মকআপ তৈরির বিষয়টি পরিষ্কার হবে। তো চলুন এখন আমরা কম্পিউটার স্ক্রিনে ফিরে যাই। প্রথমে ফটোশপ আইকনে এসে আমরা মাউসের মাউসের ডাবল ক্লিক করব, লেফট বাটনে ডাবল ক্লিক করব। ফটোশপটি ওপেন হলে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আমরা এই যে উপরে যে মেনু বার আছে, এই মেনু বার থেকে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করব, বা কিবোর্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। মূলত ফটোশপের নতুন ডকুমেন্ট ওপেন করার ক্ষেত্রে আমরা ফাইলে গিয়ে ওপেনে গিয়ে নিয়ে আসতে পারি, অথবা কন্ট্রোল ও, কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল ও চেপে নিয়ে আসতে পারি। এখন এখান থেকে আমরা ভিজিটিং কার্ডের যে মকআপ সেটি নিব। এটি আমাদের ভিজিটিং কার্ডের মকআপটি আমাদের ফটোশপে ওপেন হলে আমরা কিবোর্ডের F7 প্রেস করে আমাদের লেয়ার অপশনটিকে নিয়ে আসবো। লেয়ার অপশনটিকে নিয়ে আসা হলে টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব। এখান থেকে দেখব এখানে শেপ আছে কিনা, এবং ফিল কালার আছে কিনা, স্ট্রোক কালার আছে কিনা। তারপরে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করব। সরি, এটা ইলিপস হয়েছে। আমরা নিব রেক্টেঙ্গেল ড্র করব, এবং এটিকে ভিজিটিং কার্ডের সাইজ দিব। ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে ওয়াইড থাকবে 3.5 ইঞ্চি, আর হাইট থাকবে হচ্ছে 2 ইঞ্চি। তো এটিকে মুভ টুলের মাধ্যমে সরিয়ে নিয়ে সেন্টারে নিয়ে আসবো, এবং এটি নিয়ে আসা হলে আপনার হচ্ছে রেক্টেঙ্গেল লেয়ারে যাব,
গিয়ে এটিকে রেক্টেঙ্গেল লেয়ারে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। তো লেয়ারটিকে স্মার্ট অবজেক্ট করা হলে এরকম আইকনটি চেঞ্জ হবে। এটি চেঞ্জ হওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল টি এর মাধ্যমে ফ্রি ট্রান্সফর্ম করে দিব, যাতে আমরা এটাকে চতুর্দিকে মুভ করে দিতে পারি। এখন এটাকে নিয়ে গিয়ে একটু ঘুরাই নিব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে ডিস্টর্ট ক্লিক করব। এরপর এটিকে অ্যাডজাস্ট করে নিব। আরও ভালোভাবে কাজ করতে চাইলে আপনি কিবোর্ডের অল্টার প্রেস করে মাউসকে স্ক্রল করলে এটি বড় ছোট হবে। এখন আপনার কাজ করতে সুবিধা হবে। এটিকে সুন্দরভাবে এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে অফ করে দিব। এবং আপনার রেক্টেঙ্গল লেয়ারে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর ড্রপ শ্যাডোতে ক্লিক করব। এরপর ড্রপ শ্যাডোর টেক্সটের উপর ক্লিক করে এরকম অপশন আসবে। সেখান থেকে আমরা এখানে ডিস্টেন্স বাড়িয়ে নিতে পারি। শ্যাডো ডিস্টেন্স, স্প্রেড, সাইজ, অ্যাঙ্গেল। এটিকে আরো ভালোভাবে বোঝার জন্য আমরা দেখেন এদিকে শ্যাডোটা এই সাইডে আছে, তার মানে আমাদের শ্যাডোটা এই সাইডে নিতে হবে আর এই সাইডে। আচ্ছা ঠিক আছে, এখন এটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে অফ করে দিই এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসার জন্য ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করব বা কিবোর্ডের কন্ট্রোল জেড, তারপর এটিকে রেক্টেঙ্গেলের নিচে ওয়ানের নিচে নিয়ে আসবো, কারণ এটিকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে যাচ্ছি। এখন গ্রেডিয়েন্ট টুলে গিয়ে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব। এরপর পার্পল, পিঙ্ক, রেড যে কোনো একটা, আমরা এখান থেকে পার্পলটা নিতে যাচ্ছি। একটা কালার সিলেক্ট করে এটিকে ড্র করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন আবার আমরা রেক্টেঙ্গেল লেয়ারে যাব এবং সেখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, মাউসের রাইট বাটন ক্লিক করে। এরপর ড্রপ শ্যাডোতে যাব। এখন আমাদের শ্যাডোটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ড্রপ শ্যাডোর উপরে টেক্সটে ক্লিক করব। এরপর আমাদের সব কিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখান থেকে আমরা ডিস্টেন্সটাকে একটু কমাই দিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ইমেলটাকে একটু বাড়িয়ে দিব, স্পেসটাকে একটু বাড়িয়ে দিব। এতটুকু কমপ্লিট এখানকার কাজ। এখন আমরা ইনারগুলোতে যাব। ইনারগুলোতে যাওয়ার পরে চোখটা একটু বাড়িয়ে দিব। দেখেন কিছু একটা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এখন এটা করার পরে আমরা ওকে তে ক্লিক করব। এতটুকু কাজ কমপ্লিট আমাদের। এখান থেকে এসে ইফেক্টে এসে এইখানে ক্লিক করে ইফেক্টটাকে হাইড করে দিব। এখন মোটামুটি আমাদের কাজ হচ্ছে। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেল লেয়ারটাকে কিবোর্ডের কন্ট্রোল জে দিয়ে কপি করব, সেটিকে রেক্ট্যাঙ্গেলের নিচে নিয়ে আসবো। এরপর
কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক করে রেক্টেঙ্গেলটাকে নিয়ে আসার পরে এটাকে কিবোর্ডে অ্যারো বাটনগুলোকে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, অ্যাডজাস্ট করে নেওয়া হলে এরকম এই রেক্টেঙ্গেলটাকে লেয়ার থেকে আবার কন্ট্রোল জে দিয়ে কপি করব, সেটিকে আবার নিচে নিয়ে আসবো। তারপর কিবোর্ডের অ্যারো বাটন ক্লিক প্রেস করে আপ ডাউন অ্যারো বাটন প্রেস করে এটিকে অ্যাডজাস্ট করে নিব। আচ্ছা, এইভাবে চাইলে অনেকগুলো কপি করে নিতে পারে, আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা নেবেন যেটাতে বেশি সুন্দর দেখা যায়। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এতটুকু নিলাম। এখন এই যে নিচের লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনার হচ্ছে উপরে রেক্টেঙ্গল ওয়ানটা লেয়ারটাকে শিফট প্রেস করে কিবোর্ডে শিফট প্রেস করে মাউসে ক্লিক করতে হবে। তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেলে কিবোর্ডে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে হবে। এখন আপনি এই গ্রুপটার নাম দিতে পারেন ফ্রন্ট সাইড, মানে ভিজিটিং কার্ডের সামনের অংশ। আচ্ছা, আমাদের একদিকের অংশ হলো, এখন আমাদের এগুলো ক্রপ করে দিব। এখন আমার এই অংশের কাজটুকু বাকি আছে, তো এই অংশের কাজটুকু করার জন্য আমি আবার রেক্টেঙ্গল শেপ নিব, নিয়ে রেক্টেঙ্গেল আঁকবো, ড্র করব। এরপরে এটিকে সাইজ দিব, ভিজিটিং কার্ড সাইজ। দেওয়ার পরে এটিকে এদিকে নিয়ে এসে এই রেক্টেঙ্গেল টুটিকে স্মার্ট অবজেক্ট করে দিব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেখেন আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন এটিকে স্মার্ট অবজেক্ট করার জন্য আপনার হচ্ছে রেক্টেঙ্গেলের উপরে যাবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে আপনার হচ্ছে স্মার্ট অবজেক্ট অপশন আসবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমাদের এটা অলরেডি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রয়েছে। এখন আমি এটিকে কন্ট্রোল টি এর মাধ্যমে, কিবোর্ডের কন্ট্রোল টি এর মাধ্যমে ফ্রি ট্রান্সফার করে নিব, যাতে আমি এটাকে বিভিন্ন দিকে ঘুরে দিতে পারি। এটা করার পরে আমি হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি ডিস্টোর্ট করে নিব অ্যাডজাস্ট করার জন্য, এবং কিবোর্ডে অল্টার প্রেস থাকা অবস্থায় মাউসকে স্ক্রল করলে এটা বড় ছোট হবে, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। পূর্বের পূর্বের কাজটার মতোই কাজ, পূর্বের কাজটার মতোই কাজ। আচ্ছা, এখন আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটিকে অফ করে দিতে পারি এবং এটিকে অন করে দিতে পারি। করার পরে আমি এই যে রেক্টেঙ্গেল টুল লেয়ারটিকে মাউসে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শ্যাডো দিতে পারি। ড্রপ শ্যাডোটা ঠিক মতোই দেওয়া আছে, ইনারগুলো একটু দিতে পারি, এটাও ঠিক মতোই দেওয়া আছে, হয়ে গেছে অটোমেটিক, আর কোনো কিছু অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, অ্যাডজাস্ট করার প্রয়োজন পড়লে এইখানে উপরে ক্লিক করলে আপনার অ্যাডজাস্টের অপশন চলে আসবে। আচ্ছা, আমি এখন এটাকে ওকে ক্লিক করে দিয়ে দিছি, ঠিক আছে। এখন এখান থেকে এই যে ইফেক্টটাকে হাইড করে দিলাম এবং
কিবোর্ডে অল্টার প্রেস করে মাউসকে ঘুরিয়ে আমি এটাকে ছোট করে নিলাম। এখন রেক্টেঙ্গেল টু এই লেয়ারটিকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, ঠিক আগের মতোই কাজ। কপি করে এটাকে নিচে নিয়ে আসলাম এবং এখন কিবোর্ডের অ্যারো বাটনটিকে প্রেস করে এটিকে একটু অ্যাডজাস্ট করে নিতেছি, সরাই মুভ করে নিতেছি। আবার এটিকে কন্ট্রোল জে দিয়ে কপি করে আবার রেক্টেঙ্গল এটিকে সবার নিচে নামাই নিয়ে এসে আবার কিবোর্ডের আরো প্রেস করে এটিকে নিচে নামিয়ে নিয়ে আসতেছি। চাইলে আরেকটু কপি করতে পারি, কিবোর্ডের কন্ট্রোল জে দিয়ে এটিকে আবার নিচে নামিয়ে নিয়ে এসে কিবোর্ডের অ্যারো বাটনগুলোকে প্রেস করে এটিকে মুভ করে নিয়ে আসি। আচ্ছা, এখন নিচেরটা সিলেক্ট থাকা অবস্থায় আবার ওই পূর্বের মতোই কিবোর্ডের শিফট প্রেস করে রেক্টেঙ্গেল টু এ এটা ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তখন কিবোর্ডের কন্ট্রোল জি দিয়ে হচ্ছে আমরা এটাকে গ্রুপ করে নিতে পারি। গ্রুপটার নাম দিতে পারি ব্যাক সাইড, মানে ভিজিটিং কার্ডের পিছনের অংশ। আচ্ছা, এতটুকু কাজ আমি কমপ্লিট করেছি, আমার মোটামুটি মকআপ রেডি। এখন শুধু আমি আমার ডিজাইন, ভিজিটিং কার্ডের ডিজাইনটাকে মকআপে বসাই দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার কাছে ভিজিটিং কার্ডের ডিজাইন নেই, সেহেতু আমি একটা পিকচার রেখেছি যেটি দিয়ে আমি কাজটি করব। আচ্ছা, প্রথমে তাহলে ফাইল গিয়ে ওপেন থেকে ওপেন করে পিকচারটিকে নিয়ে আসি। এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ডের পিকচার। এখন এই যে এটাকে নিয়ে এসেছি, এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব মকআপে। কীভাবে মকআপে অ্যাডজাস্ট করব? এই যে ফ্রন্ট সাইডে প্রথমে অ্যাডজাস্ট করব, ফ্রন্ট সাইডে এখানে ক্লিক করে এই যে এই আইকনটাতে ক্লিক করলে এই যে নতুন একটা ট্যাব ওপেন হবে, যেটা এইরকম। আমার কাজটা হচ্ছে এই যে এই পিকচারটিকে এইখানে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে কন্ট্রোল টি দিয়ে দেই, অল্টার শিফট কিবোর্ডে অল্টার শিফট প্রেস করে এটিকে একবারে চতুর্দিক থেকে ছোট করে নিই। আচ্ছা, এখন আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। কিবোর্ডের কন্ট্রোল কিবোর্ডের শিফট প্রেস করে অ্যাডজাস্ট করতেছি। মাউসকে টানে বামে সরিয়ে কিবোর্ডের শিফটকে প্রেস থাকা অবস্থায় মাউসকে টানে বামে সরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিতেছি, আরো সুন্দরভাবে অ্যাডজাস্ট করি যাতে কাজটি দেখতে সুন্দর হয়। আচ্ছা, এখন আমি এই লেয়ারটিকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে নিই, যাতে এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, সব কিছু হয়েছে। এখন আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে আমরা এই জিনিসটিকে এই ফ্রন্ট সাইডে দেখতে পারবো। আচ্ছা, দেখি এটা ফাইলে গিয়ে আমরা চেক করতে পারবো, অথবা কিবোর্ডের কন্ট্রোল এস করলাম। এই যে আমার ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইডটা এই মকআপের মধ্যে বসে গেছে। এই সমস্ত একটাতে করার কারণে এই সমস্ত লেয়ারগুলোতে আমার এই ফ্রন্ট সাইডটা বসে গেছে। এখন আমি ঠিক সেমভাবে ব্যাক সাইডের কাজটা করবো। তো ব্যাক সাইডের কাজটা করার জন্য আমি আবার ব্যাক সাইডের গ্রুপে ঢুকবো, রেক্টেঙ্গল টুল লেয়ার সামনের লেয়ারটিকে হচ্ছে এই স্মার্ট অবজেক্ট থাম্বনেইলে ক্লিক করলাম, করলে এই যে নতুন একটা ট্যাব ওপেন হবে। এখন আমার কাজ হচ্ছে এই যে পিকচারটিকে এই নতুন ট্যাবের মধ্যে নিয়ে গিয়ে অ্যাডজাস্ট করে দেওয়া। কন্ট্রোল টি
কিবোর্ডের অল্টার শিফট প্রেস করে চতুর্দিক থেকে একবারে সমান করে নেই। এখন এই যে ব্যাক সাইডের জিনিসটাকে আমি অ্যাডজাস্ট করে দিব কিবোর্ডের শিফট প্রেস করে মাউসকে ঘুরিয়ে। কিবোর্ডের শিফট প্রেস থাকা অবস্থায় এগুলো অ্যাডজাস্টমেন্টের কাজ করলে এটা বেটার হবে। আচ্ছা, এখন এই লেয়ারটিকেও ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন আমি এটাকে যদি কন্ট্রোল এস দিয়ে কিবোর্ডের কন্ট্রোল এস দিয়ে সেট করি, তাহলে আমার এই যে মকআপ ব্যাক সাইডটা এখানে চলে এসেছে। তো এটি মূলত হচ্ছে ফটোশপ দিয়ে ভিজিটিং কার্ডের মকআপ তৈরি। ঠিক আছে, আপনি চাইলে ঠিক সেমভাবে আপনার একটু বুদ্ধিমত্তাকে খাটিয়ে কাজে লাগিয়ে আপনি যে কোনো ডিজাইনের মকআপ তৈরি করতে পারবেন ফটোশপ দিয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আমি দেখাবো আইডি কার্ডের মকআপ কীভাবে ডিজাইন করা যায় ফটোশপ দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।